এখন ছেলে সন্তান যদি জন্ম নেয় তাহলে তার পিছনের জন্মের কোনো লেনদেন আছে কিনা? আছে, আছে। যেমন আমি তোমারে কই, আল্লাহ যদি এই কথা বলে তুমি যা করবা ঠিক তাই পাবা, তাহলে তুমি মনে করো কোনো বাবা মাকে অন্য জন্মে কষ্ট দিছিলা, মানে যেই বাবা মাদেরকে তুমি কষ্ট দিছিলা, মানে এদেরকে তুমি ইচ্ছায় কষ্ট দিছো, তাহলে সেই কষ্টটা তোমার পাওনা আছে না? তখন সেই তোমার বাবা মা তোমার গর্বে, তোমার ঘরে জন্ম নিব তোমার ছেলে মেয়ে হইয়া, তখন যেই যন্ত্রণা তোমার বাবা মাকে তুমি দিছিলা সেই যন্ত্রণা তোমাকে দিবে। এখন এখানে ভক্ত আছে, আশেক আছে, আজকের যারা আশেক আছে তাদের কাছে কোন কোন কথাগুলো খারাপ লাগছে? জয় গুরু, ইয়া গাউসুল আজম শামীম চিশতি। দয়াল, আমি যে আপনাকে এই বাহ্যিক জগতে এসে আপনার ভক্ত বা মুরিদ হইলাম, আমার সাথে কি আপনার পূর্ব জন্মের কোনো আত্মার সম্পর্ক ছিল, যাই জন্য আপনার কাছে এই জন্মে এসে বায়াত হয়েছি? আরও তো দরবার আছে, আরও তো পীর ফকির আছে, তাদের কাছে কেন গেলাম না? অবশ্যই। কেন আপনার দরবারে আমাকে নিয়ে আসলো? আমার রূপ সশৈলাই না আপনার কাছে বায়াত করাইলো, একটু জানতে চাই। আচ্ছা তাহলে বসো। এখন দেখো, এই কথার থেকে আমার সেই কথা আসে যা নিজের কথা নিজে বলা যায় না। যেমন কিশোরগঞ্জে একটা ভক্ত, যেমন ইউটিউবের থেকে বা বিভিন্ন জায়গা থেকে তো লোকজন আমার এখানে আসে বায়াত হইতে, আসলে পরে দেখা যায় কোনো ভক্তকে তোর বলে না যে এই মুখে আসবে, এগুলো আগে নিয়ে আস, কিন্তু তার মসজিদ তার বাড়িতে গিয়ে বলতেছে যে দেখো একটা ভক্ত আসবে কিশোরগঞ্জ থেকে, সে তো দরবার চিনে না, তুমি তাকে আগে নিয়ে এসো সায়দাবাস থেকে। তখন স্বপ্নে দেখার পর সে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে সে সায়দাবাস হাঁটা দিছে। সায়দাবাদ গিয়ে দেখে একটা মেয়ে, তার ব্যাগ আছে, সে এদিক চায় সেদিক চায়, কোন দিক যাই চিনে না। পরে ভক্তটা বলতেছে যে আপনি কোথায় যাবেন? যে আমি তো শামীম আলী চিশতির দরবারে যাব, আমি তো চিনতেছি না, যে আসেন উনি আমাকে পাঠাইছে, কিন্তু বাস্তব কিন্তু আমি ঘুমাই রয়েছি, এর লোকে দেখাই হয় নাই, কিন্তু এর বাড়িতে মুর্শিদ বলেছে যে তুমি গিয়ে আজ্ঞায় নিয়ে এসো। পরে সেই ভক্তকে বাস্তবেই সে নিয়ে আসছে। আনার পরে দেখি আমার চেহারার সাথে তার চেহারা মিল। পরে ওই ভক্ত আবার কি করছে, পরের দিন তার মুর্শিদের সাথে আবার সাক্ষাৎ হয়েছে। কইতেছে বাবা কত ভক্তই তো আসে, কারো জন্য তো আমার পাঠান না আনার জন্য। কইতেছে যে দেখো তোমার এই কারণেই পাঠাইছি, এই যে ভক্তটা আসছে, এই ভক্তটা আমার আগের জন্মেও আমার ভক্ত ছিল। কথাটা বলছো? এই জন্য তোমাকে পাঠাইছি, এই ভক্তটা আমার আগের জন্মেও ভক্ত ছিল। তো আগের জন্মে সে যদি ভক্ত থাকে তা আমি কি ছিলাম? তাহলে এটা আমি তো আল্লাহর কাছে জানতে চাই নাই যে আগের জন্মে আমি কি আসিলাম, এটা ভক্তের মাধ্যমে বাড়িয়েছি, ঠিক না? তাহলে আরো একজন পাইছি, এ থাকে আরেক জেলায়, তার সাথে তার মুর্শিদ বলে আছে যে তুমি আগের জন্মে আমার ভক্ত ছিল।
আর এটা ভক্তে জিজ্ঞাসা করছে যে বাবা কত মানুষই তো আসে, কারো তো পাঠান না, এর জন্য যে পাঠান, যেই জন্যই পাঠাইছি সে আমার আগের জন্য ভক্ত ছিল। ক্লিয়ার? না আমি কিন্তু কিছু জানি না। ওই যে বল্টওয়ালা দেখো দেখো কিলিয়ে বই রয়েছে। হ্যালো দাদা, আমি একটা কথা জানতে চাইছি। কথাটা হচ্ছে, একটা গানে বলছে, মানুষ ধরা খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। আমার তো বাজার মানুষ চিনতে কি লাগে, কেমনে মানুষ চেনা যায়? মানুষ তো কায় সবাই মানুষ মানুষ বাজান আমি একটু বুঝতে চাইতেছি যে মানুষ চিনতে কি লাগে। স্বর্ণ চিনতে কি লাগে? কুষ্টি পাথর। এখন মানুষ চিনতে না অলিয়া উলিয়াদেরকে চিনতে না পীর আউলিয়াদেরকে চিনতে, কোনটা? মানুষ চিনতে, মানুষ কায় সবাই মানুষ, কিন্তু আমি মানুষ চিনতে। বলছেন লালনের হলে বলা আছে, মানুষ ধরা খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। আমার তো মানুষ চিনতে গেলে তো আমার ওই চিনা জায়গাটা আইছি, তারপরে আমি মানুষ চিনবো কেন? আমি যারা চিনবা তো তারা চিনবো। এর কথা তোমরা বুঝছো? একটা হইছে যদি কেউ একজন যদি কামেল মুর্শিদের কাছে মরিদ হয়, তাহলে সে পীর আসল নকল আমি চিনবো কিভাবে? এটা একটা বিষয়। হ্যাঁ, আমি একজন কামেলের কাছে মরিদ হব, সে যে কামেল, সে যে অলিয়া উলিয়া, সেটা আমি চিনবো কি করে? এটার একটা হিসাব। আর আমি মানুষ চিনবো কিভাবে? অনেক এখনো যে মানুষটি আছে একদিনে চিনে সার পারবো, কোনটা কইলাম বললাম না তো। বাদান গানের কথা বলছে আর কি, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। আচ্ছা আচ্ছা, মানুষ তুই খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার ঘর, মদিনায় রাসূলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত শিবদের ঘাট, সকলই মানুষের কাছে। সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছে রে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাসে? ওরে মানুষের ছবি আঁকো, পায়ের ধুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। এখন মানুষ বজলে সোনার মানুষ হবি। আমি যেটা কইছি, মানুষ তুই খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। আচ্ছা, অনেক লালন তো সাধারণভাবে বলছে। এখন যে কোনো মানুষকে তো ভজন করা যাবে না। হ্যাঁ, যে কোনো মানুষকে তো ভজনা করা যাবে না, সেবা করা যাবে সবার, সবাইকে আদর করা যাবে, ভালোবাসা দেওয়া যাবে, কিন্তু ভজন তো একমাত্র গুরু ভজন। আর গুরুকে মানুষ কইয়া কইছে, গুরু কইতে হয় বুঝলে গেছিল।